হ্যালো বন্ধুরা, একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি এখন যাচ্ছি কোথায়? আমি রায়ার মাম্পা ভুটুস জামাই ষষ্ঠী খেতে ব্যারাকপুরে বাড়িতে। শাশুড়ি মা ইনভাইট করে গেছে, ইনভাইট না করলেও চলে যেতাম, যাই হোক ইনভাইট করে গেছে। এখন আমরা যাচ্ছি খেতে। গাড়িটা বের করে নিয়েছি, গাড়ি আমি, রাই আর মাম্পা ভুটুস। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি এখন ব্যারাকপুর। আর এই কল্যাণী এক্সপ্রেসওয়েটা অসাধারণ অসাধারণ করেছে, মানে এই রাস্তাটা দিয়ে গাড়ি চালাতে এত সুন্দর লাগে এখন কি বলবো, মানে চোখ জুড়িয়ে যায়। কিছু কাজ এখনও বাকি আছে বিরাটির দিকে, ওইটুকুনি হয়ে গেলে তো একদম কমপ্লিট। এই যে যাওয়ার সাথে সাথে আমাদের তিনজনের জন্যে 3টে ডালা সাজিয়ে একদম রেডি, মানে আমার জন্যে, মাম্পা ভুটুসের জন্য, রায়ের জন্য, তিনজনের জন্য। মাম্পা ভুটুস তো দেখে এই যে কোল্ড ড্রিঙ্কস, তারপরে ওই প্যাকেটে করে চিপস, ক্যাডবেরি, এসব দেখে তো পাগল হয়ে গেছে। জেমস ও তো কতক্ষণে নিয়ে খাবে। তো এরপরে আচার অনুষ্ঠান শুরু হলো, আমাকে আশীর্বাদ করলো মা, তা আমিও প্রণাম করলাম, আশীর্বাদ নিলাম। তারপর রায়কে আশীর্বাদ করলো, মাম্পা ভুটুসকে আশীর্বাদ করলো, যেটা হয় সবার বাড়িতে গিয়ে নিয়মগুলো হয়। তারপর ওই ষাটের জল দিয়ে হাতে দড়ি বেঁধে দিল, রাত্রিবেলায় মাও করেছিল আমাকে, মানে আমার বাড়িতে, সেটা পরে দেখাচ্ছি। এই যে চলছে এখন আশীর্বাদ পর্ব। এই দিনটা খুব ভালো দিন, কারণ প্রচুর খাওয়া দাওয়া করা যায়, যদিও আমি বেশি খেতে পারি না। হ্যাঁ, এই কারণে সবাই আমার উপর রেগে যায় যে আমি খেতে পারি না কেন। আসলে আমার অভ্যাসটাই এরকম হয়ে গেছে, অল্প খেয়ে খেয়ে না, একটু খেলেই আমার পেটটা ভরে যায়, বেশি আর খেতে পারি না। এই যে একের পর এক এখন গিফট পাচ্ছি, ক্যাশ পেয়েছি, গেঞ্জি পেয়েছি, খাবার দাবার তো রয়েছে, সেগুলো বাদও দিলাম, প্রচুর 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 গিফট পেয়েছি। তো যাই হোক, এরকমভাবে ভালোবেসে আমাকে খাইয়ে দিচ্ছিল। এরপরে কিন্তু মাম্পা ভুটুসের পালা। এই যে মাম্পা ভুটুস চলে এসছে, এইবার মাম্পা ভুটুসের আশীর্বাদ হচ্ছে। আমাদের মাম্পা ভুটুস দেখতে দেখতে 3 বছরে পড়তে চললো। সময় কি তাড়াতাড়ি কেটে যায়, খালি এটাই ভাবি বসে বসে, যে এই সেদিন মাম্পা ভুটুস হলো, দেখতে দেখতে 3টে বছর চলে গেল। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে যেন দেখতে দেখতে সারাটা জীবন এরমভাবেই ভালোভাবে কাটাতে পারি আমরা। এই মাম্পা ভুটুসকে সমস্ত কিছু দিয়ে আশীর্বাদ করলো। মাম্পা ভুটুস তো খুব খুশি, ওর নজর ছিল হচ্ছে কি ওই জেমস, চিপস আর ওই মানে ওই বিভিন্ন প্যাকেটগুলোর ওপরে। আর কি সকাল সকাল চলে এসছে আমাদের জলখাবার। প্রথমেই শুরু করলাম, আজকে নো ডায়েটিং, নো কোনো কিছু, প্রচুর খাবো, প্রচুর পেট ভরে খাবো, পেট পুরে ভুঁড়ি ভোজ করবো, একদম ভুঁড়ি বাড়িয়ে দেবো আজকে। প্রথমেই কচুরি, এটা ব্যারাকপুরের ওই দুর্গা মিষ্টান্ন ভাণ্ডার, মানে খুব 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 নাম করা, এবং আমার তো খুব ভালো লেগেছে কচুরিটা। এই মাম্পা ভুটুসে কচুরি খাওয়ানো হচ্ছে, কিন্তু না, উনি জেমস খাবেন, উনি চিপস খাবেন, উনি আরও কী কী রয়েছে সব, ওই নাম ভুলে গেছি আমি, সেগুলো খাবেন, কিন্তু উনি এমনি খাবার খাবে না। না, তবে এখন একটু দুপুরবেলা করে রাই খাওয়ায়, এখন খায়, ওই যে বসেছে ভাত নিয়ে খেতে। এইবার চলে এসছে আমার দুপুরের খাবার, দেখেই তো আমার কি বলবো, পেট ভরে গেছে। এতগুলো বাটিতে সুন্দরভাবে কাঁসার থালায় সাজিয়ে, এতগুলো বাটিতে ভরে ভরে সুন্দরভাবে খাবার দিয়েছে। আহা, এই দিনটা সত্যি খুব ভালো। ভাত, পোলাও, স্যালাড, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, ইলিশ মাছ ভাজা, আমি যেহেতু ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি। আচ্ছা, তারপর চলে আসছে এখানে ইলিশ মাছের ঝাল, চিকেন কষা, চিংড়ি মাছ, মাটন কষা, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি। ওরে বাবারে, ওরে তো বলতে বলতেই হাঁপিয়ে গেলাম। যদিও এত কিছু আমি একা খেতে পারিনি, কারণ আমার পাশে রাইকে বসিয়ে নিয়েছিলাম, আমরা এগুলো হাফ হাফ করে খেয়েছিলাম। তো যাই হোক, খেয়ে দিয়ে পেট ভরে দুপুরবেলা একটু ঘুমিয়ে নিলাম সবাই মিলে। তারপর উঠে গেলাম, সন্ধ্যা থেকে আবার খাওয়া শুরু হয়ে গেল। প্রথমে আসলো ভেজিটেবিল চপ, আলুর চপ, তারপর ডিবাপি থেকে বিরিয়ানি আর ফিশ ফ্রাই অর্ডার করা হলো। কোনো কিছুতে না করিনি, সব কিছু খেয়েছি, কারণ একটা দিনই তো খেতে হবে না ভালো করে। তো যাই হোক, এরপর আমরা রাত 9টা বাজে, তখন আমরা ঠিক করলাম চলো এবার যাই, বেরোই। বেরিয়ে এবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে যাব। যাওয়ার পথে পারলে একটু যদি 9:30-র মধ্যে পৌঁছাতে পারি, দোকানটা ঘুরে যাবো, একবার দেখে যাব। আজকে যদিও বেশি কাস্টমার আসবে না দোকানে। তো বলতে বলতে আমরা চলে এসেছি দোকানে 9টার পর। 9:15 নাগাদ আমরা দোকানে ঢুকে গেছি। ঢুকে গিয়ে আশাকে আমরা টাটা গুড বাই করে দিয়েছি। আমরা দোকানে একটু বসেছি, আমি আর রাই মিলে, মাম্পা ভুটুসও আছে। এরপর আমরা এখন দোকান থেকে সোজা চলে যাব আমাদের বাড়িতে। এই যেটা বললাম, মা ছোট থেকে প্রতি বছর এই রিচুয়ালসটা আমাকে করেছে, মানে ওই ষাটের জল ছেটায় আর হাওয়া দিয়ে দেয়, পাখা দিয়ে হাওয়া দিয়ে হাতে সুতো বেঁধে দেয়, বিপত্তারিণী সুতো বা কিছু একটা মঙ্গল কামনায় সুতো, সেইটা একটা মহাদেবের পুজো দেওয়ার সুতো। এই যে মাম্পা ভুটুসও করছে এটা, রাইকে করছে, আমাকে করা হয়ে গেছে, রাইকে করলো, মাম্পা ভুটুসে করলো। কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানিও। টাটা।